হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে ঝিনুকে যেহেতু স্কুলে পাঠাচ্ছি, তাড়াতাড়ি করে ওকে রেডি করাতে হবে। আর ঝিনুক উঠে এখন একটুখানি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছে, একটু খেলছে। এখন না ওকে আমি স্নান করিয়েই স্কুলে পাঠাই। আগের বছর থেকে যা করছিলাম সেটা হচ্ছে ওকে স্নান করাচ্ছিলাম না, স্নান না করিয়ে পাঠিয়েছিলাম। দুপুরবেলা আসার পরে ওকে স্নান করাচ্ছিলাম। কিন্তু এখন না স্কুল আরও আধ ঘন্টা দেরিতে ছুটি হচ্ছে, যেহেতু ও উঁচু নার্সারিতে উঠে গেছে প্লে গ্রুপ থেকে। তো সেই জন্য এখন স্নান করিয়ে পাঠাই, যার জন্য আরও একটু তাড়াহুড়ো লেগে যায়। বাচ্চাদের তো কোনো কিছু করানো সহজে যায় না। তো তো বাবা তো অন্যদিন দিয়ে আসে, তো আজকে আমার একটুখানি কেনাকাটি ছিল বলে আমি ভাবলাম আমি দিয়ে আসি। আর তাড়াহুড়ো করে বেরোতে হবে। সুকৃত একটু অফিসের কাজ করছে, সকাল থেকে মিটিং শুরু হয়ে গেছে। আর বাইরেটা না কি মেঘলা ওয়েদার, কখনো একটু বৃষ্টি পড়ছে, আবার কখনো আবার রোদ উঠে যাচ্ছে, এরকম ওয়েদার। রাস্তাতে একটু জলও জমে আছে যার জন্য। কিন্তু তাও ভাবলাম ঝিনুককে স্কুলটা পাঠিয়ে দিই। তো ঝিনুক রেডি হয়ে গেছে, চলো চলো এবার বেরোচ্ছি। বাবা দরজা দিয়ে দিয়েছে, আর যেও না, আমি কিন্তু চলে যাচ্ছি। টিস্যু ব্যাগে আছে, ওইটা লাগবে না। আয় আয় মা আয়, এখনই পড়ে যেতি, জানিস তো তুই দুষ্টুমিগুলো করিস বলে এরম হয়। পায়ে ব্যথা করছে কেন? তোমার সবসময় এটা হয় ওটা হয়। বাবা এখন মিটিং করছে মা। হ্যাঁ, তোমার সবসময় মন কেমন করে, সারাদিন বাবার কাছে থাকলেও মন কেমন করে। করো, প্যাম্পার্স পরে আছো তো, করে দাও হিসি। চলো, আমরা কোথায় যাচ্ছি? নোংরা জলে পা দেবে না, ঠিক আছে? নোংরা জলে পা দেবে না, স্কুল যাচ্ছ কিন্তু, বকবে ম্যাম। চলো, আমরা কোথায় যাচ্ছি মা? তাকাও একবার, তাকাও আমার দিকে, তাকাও। নোংরা জল দিকে তাকাও আমার দিকে। আমি চলে গেলাম, গাড়ি আসছে। চল চল চল, হাত ধরো, চলো চল। আমরা মা মেয়েতে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মোটামুটি এখন তো প্রত্যেক দিনই বাবা দিয়ে আসে, বাট আজকে ঝিনুকও বায়না করলো, আমি ভাবলাম ঠিক আছে আজকে দিয়েই আসি, কাজ যখন হয়ে গেছে। কাজ কিছু হয়নি, বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে। ফেরার পথে যদি দেখি বাজার বসেছে, একটুখানি বাজারও করে আনবো। ঝিনুককে দিয়ে ফেরার পথে একটুখানি এই যে বাজার, আর একটুখানি ঠাকুরকে পুজো দেওয়ার ফুল কিনে নিলাম। ঠাকুরকে অনেকদিন ভালো করে বাইরে থেকে ফুল কিনে পুজো দিই না, কিনে এখন বাড়ি যাচ্ছে। আর মেঘলা করে আছে বাইরেটা। কোনো রকমে রেডি হয়ে বেরিয়েছি, একটু দেরি হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এখন যাচ্ছি ঝিনুককে স্কুল থেকে আনতে। আমি আর সুকৃত দুজনেই যাব। তো আমি শ্যাম্পু করেছি, চুলটা একটুখানি হালকা শুকিয়েছে। তো এখন বেরোচ্ছি। সুকৃত ওদিকে রেডি হয়ে বসে আছে, ওকে ডাকি। স্কুল থেকে বাড়ি চলে এসছে। মা স্কুল গেছিলে মাম্মা? এই যে টিভি চালিয়ে দিয়েছি, স্কুলতে বসো তুমি, আমি চালাচ্ছি। স্কুলে কি করেছো মা তুমি? কোন বোতলটা? খাও। অনেকটা জল খেয়েছে, এখন আর জল খেও না। অনেকটা জল খেয়ে নিয়েছে, এখন আর জল খেও না। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি স্কুলে কি করলে? ম্যাম কি বললো? বলো, তুমি কি করলে স্কুলে গিয়ে? শুয়েছিলে স্কুলে গিয়ে? আগে বলো, স্কুলে কি করলে? তুমি স্কুলে গিয়ে শুয়েছিলে? কালার করনি? লেখনি? ম্যামকে আদর করনি? কিছুই করনি? স্কুলে কি করতে গেছিলে তুমি? খাতা বই। আর তুমি টিফিন কি খেয়েছো? পুরোটা খেয়েছো? ঠিক আছে, তাহলে এখনও একটুখানি টিভি দেখুক, তাই তো? গুড গার্ল হয়ে এসেছে স্কুল থেকে, তাই তো? হেসে দাও। আমার দেখ বৃষ্টি পড়ছে, দেখেছিস? হ্যাঁ কি?
বৃষ্টি ছিটে ফোঁটা পড়ছে, একটুখানি গাটা জোড়ালে ভালো হয়। মাম্মা, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? মামা পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি কিন্তু ঝিনুক, পড়ে যাবে। ওই দেখ বৃষ্টির ছাট আসছে মা, ঘরে চলো, ঘরে চলো। সব ভেতরে তুলেছি, এই যে লন্ড্রি ব্যাগ মোড়া। দাঁড়াবে, ছাট আসছে, ভিজে যাবে কিন্তু। তোমার এমনিতেই একটা না একটা লেগে আছে। ছাতা নিয়ে যাচ্ছে তো বৃষ্টি, বাড়ি এসে একটুখানি ঝিনুককে খাইয়ে দাইয়ে দিয়েছি। এবার আমি আর ঝিনুক একটুখানি ঘুমাবো। সুকৃতের তো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, ওর কাজই আছে, প্রচুর কাজ এখন বসে। তাও আজকে যেহেতু হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল না, সুকৃত একটু আমার সঙ্গে মেয়েকে আজকে আনতে গেছিলো। নাহলে ওর সময় হয় না এই সময়, মানে ওর স্কুলের সামনেটায় না একটুখানি জলও জমে যায়। যার জন্য আমি সুকৃতকে বললাম একটু চলো, তোমার যদি একটু হাতে ফাঁকা টাইম থাকে তো একটু ফাঁকা 10-15 মিনিট মতন ফাঁকা টাইম ছিল, ও সেই 10-15 মিনিটে গেছিলো। তো এবার ঝিনুকে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি, স্কুল থেকে এলে না ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আয় মামা চলে আয়, একটু বাবার কোলে ঘুরে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি চলে যাও, তুমি চলে যাও, বুঝলে? ক্যাম্পিং করা যাবে না, ও থাকুক, তুমি চলে যাও, আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তুই পাজি দেখা, লাইটটা জ্বালা বলে ভাবছে। ঠিক আছে সুকৃত, টাটা টাটা, লাইট বন্ধ করে চলে যাও। ঝিনুকে এখন ঘুম পাড়াবো। জামাটা চেঞ্জ করে দিলাম, হঠাৎ করে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, একটু বাদেই না হঠাৎ করে শীত লাগবে, ওর জন্য ওই জামাটা পরালেই না ঠান্ডা লেগে যাবে। লাগে না মনে হয়, হাঁটুতে লাগে না, গলায় লেগে যাবে, লেগে যাবে তো। তোমার জামাটা তো খুব সুন্দর মা, কে কিনে দিয়েছে? বাবা, হাতির মাথা বাবা কিনে দিয়েছে, সব তোমার মা কিনে আনছে। বাবা চল চল চল, মুখে হাসি পাচ্ছে, হাসো, মুখে হাসি পাচ্ছে তো হাসো। লেগে যাবে কিন্তু হাঁটুতে, বলে দিলাম। এসে সারাদিন দুষ্টুমিটা আবার কম করা হয় তো, স্কুল থেকে বাড়ি ফিরে সব দুষ্টুমি পুষিয়ে নেয়, একটু টিভি দেখে নেয়, টিভি দেখে এনার্জি গেইন হয়ে যায়। আরে খাটটা ভেঙে গেলে শুবি কোথায়? খাটটা ভেঙে গেলে শুবি কোথায়? ঘুমাবি কোথায়? কোথায় ঘুমাবো? মেঝেতে? চলো, মেঝেতে ঘুমাবে? স্কুলে কি করেছো? বলছে সায়ন্তিকা ম্যাম খুব আদর করেছে বেবিকে। আবার ওম করে। চলো চলো চলো। দুপুরবেলা ভালো করে ঘুমিয়ে তারপরে বিকেলবেলা গেছিলাম ও বাড়িতে। ঝিনুককে ওর ঠাকুমা ঠাকুরদার কাছে রেখে আমরা একটু দু একটা কাজ সারতে গেছিলাম। বেসিক্যালি একটু গোড়া বাজারে বালিশ তৈরি করতে দেওয়ার ছিল, সেটা গেছিলাম, আর তারপরে একটুখানি বেরিয়েছিলাম। তো এবার আমরা যাচ্ছি একটুখানি, সামনে একটা মেলা হচ্ছে, জানি না এখনও সেই মেলা চলছে কি না, আমরা অনেক দিন আগে দেখেছিলাম, তো সেই মেলাটা একটুখানি যাচ্ছি। মেলাটায় একটুখানি ঘুরে আসি, কিছু সেরকম কেনার নেই, তাও একটুখানি গেলে ভালো লাগে, এই হাওয়া খাওয়ার জন্য যাওয়া, এই হলো ব্যাপার। তো আমরা চলে এসেছি কলকাতা এক্সপো মেলাতে। চলো, আমাদের আলটিমেটলি মেলা আসা হলো। ভেবেছিলাম উঠে যাবে বুঝি, তাও আছে এই অনেক। চুলটার কি অবস্থা হয়েছে?
মেলাতে এসেই প্রথমেই ঢুকেছিলাম ক্রকারিজের দোকানে। তো এই যে দোকানটাতে অনেক ধরনের ক্রকারিজ ছিল, তার মধ্যে আমার এরকম একটা ফ্ল্যাট ধরনের বাটি কেনার খুব ইচ্ছে ছিল, তাই একটু দাম টামগুলো জিজ্ঞেস করছিলাম। আর এত কালেকশান ছিল না সত্যি দোকানটাতে বলার নয়, মানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল। আর মেলায় তো দাম একটু বেশিই থাকে, খুব রিজনেবল যে সব কিছু তা নয়, তবে ম্যাক্সিমাম জিনিসই খুব ভালো, মানে কোয়ালিটি খুবই ভালো। আর আমি একটুখানি মাইক্রোওভেন প্রুফ জিনিসই খুঁজছিলাম। আর এই করতে করতে অনেক কিছু ক্রকারিজের জিনিস কিনেছি, অনেক কিছু না হলেও বেশ কিছু তো কিনেইছি। মানে এই সব জিনিস দেখলে না লোভ সামলানো যায় না। আর সুকৃত খালি বলছে এত কিনো না, এত কিনো না। আমি বলছি তোমার দুঃখ হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি তো আমার পছন্দের জায়গা থেকে কেনাকাটি করেই নিয়েছি। এবার সুকৃত গেছে নিজের পছন্দের জায়গাতে, সেটা হচ্ছে আচারের দোকান। ও হচ্ছে আচার পাগল ছেলে, যে মেলায় যখন যাবে খালি আচার কিনবে আর আচার কিনবে। এই দোকান থেকেও ও বেশ মানে তেঁতুলের আচার কিনেছে, মানে ওর জন্য আর মার জন্য। আমার শাশুড়িমাও প্রচণ্ড আচার পাগল, মানে দুজনে পুরো সেম। তো আর সুকৃত বেশ লঙ্কার আচার টাচার দিয়ে বেশ তেঁতুলের আচারটাকে মাখায় নিয়ে বেশ অনেকটা কিনে নিয়েছে। আর মেলাটা না বেশ বসেছে সুন্দর। এখানে যেমন আচারের দোকান আছে, ক্রকারিজের দোকান আছে, তেমনই বাচ্চাদের অনেক খেলনা টেলনারও দোকান আছে, অনেক কিছুর দোকান আছে। মানে মেলাটা বেশ বড় বসেছে। জামা কাপড়েরও কিছু কিছু দোকান আছে। আর এখান থেকে আমি দেখছিলাম কিছু ক্লিপ পাওয়া যায় কিনা, কিন্তু ক্লিপ না কিছু পছন্দ হলো না। তবে ঝিনুকের জন্য একটু খেলনা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এবার আমরা যদি নিয়ে যাই ওর জন্য কিছু না নিই সেটাও তো ঠিক না, তাই ওর যেটা ভালো লাগবে এরম কিছু খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে পেয়েও গেছি বেশ কয়েকটা জিনিস। এরপর বসেছে দুলের দোকান। আর দুলের দোকানগুলো দেখে না লোভ সামলানো যায় না, মনে হয় সবই কিনে নিই। আর এই পাশে ছিল ম্যাগনেটের একটা শপ, তো ম্যাগনেটও অনেক ধরনের ম্যাগনেট ছিল। প্রথমে ভাবলাম কিনবো, তাহলে না ম্যাগনেট আর কিনবো না, কারণ ঝিনুক না নষ্ট করে দেয়, মানে ওগুলো নিয়ে খেলতে চায়, এই করে করে সব মিসপ্লেস হয়ে যায়, তাই ম্যাগনেট আর নিলাম না। আর এই দুলের কালেকশান দেখছেন, সত্যি সুন্দর সুন্দর দুল ছিল। তবে আমার খুব গর্জিয়াস কোনো দুলের দরকার ছিল না। আমি এই টপ বা কোনো ড্রেসের সঙ্গে পরার জন্যই একটু দুল খুঁজছিলাম। দেখি ভালো, দুটোই ভালো। হ্যাঁ আরে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঝিনুকের যদিও এখনো চুল নেই, তবে আমি দাঁড়ান, আমি এই ক্লিপগুলো নিয়ে নিলাম। পুজোর সময় যদি চুলটা বড় হয় পরাবো। মানে এগুলো সব জায়গায় না সবসময় পাওয়া যায় না, এত সুন্দর কালেকশন আছে ভালো। মেলার কেনাকাটি তো হয়ে গেল, এবার আমরা যাব বাড়ি, মানে ও বাড়ি যাবো। ঝিনুক তো ও বাড়িতেই আছে। ঝিনুককে বলে আসিনি যে মেলায় আসবো, আশাই হয় না। মানে অনেক দিন ধরে দেখছি মেলাটা হয়েছে, কিন্তু আশা হচ্ছিল না। এত কিছু কিনে নিয়ে যাচ্ছি। এবার ঝিনুকেরও কয়েকটা খেলনা কেনা হয়েছে। ও কোলে উঠে দেখবে কেলে। আমরা থাকলে তোমার কি বারবারে বলো। ওই দেখো ওই দেখো, কি করছিলে মাম্মা, তুমি কি করছিলে দেখাবো। এই যে মামামের সঙ্গে কি করছিলে, চলো দেখাবো। টেনো না, ছিঁড়ে যাবে, টেনো না, আমি দেখাবো। ঘরে চলো দেখাবো, চলো মা এসো। কন্টিনিউয়াসলি আসছি। তো আমরা তো বাড়ি চলে এসেছি। তো কি কি কিনেছি মেলা থেকে দেখাই, মাকেও দেখাই, একসঙ্গে আপনাদেরকেও দেখাই। এই কাপ দুটো হচ্ছে মায়ের, দেখো মা খুলে দেখো। আমি তো ইচ্ছে করে দিলাম না, মা ভালোবাসে কাপ। এটা মা, এটা বাবার। এইটা আমার মা বাবার। এই যে দেখো পছন্দ হয় কিনা মা। এই যে এই একটা কাপ। মৌসুমী যে মা কাপ পছন্দ করে, মাকে কাপ দেবো। এই আর তুমি পড়ে এই দেখো এটা মার একটা বাবার। ভালো আছে, সুন্দর হয়েছে, দাও তুমি রাখো। খুব ভালো হয়েছে। সাদা ভালো আছে? ইউজ করবে মা, এটা ইউজ করবো। হ্যাঁ ইউজ করতে হবে। পছন্দ হয়েছে তো? আর এই দুটো কিনেছি আমার মা বাবা, ছোট কাপে চা খায়। এই দুটো কিনেছি মা বাবার। ওই দুটো মাইক্রোওভেনও দিতে এটা মাইক্রোওয়েভ সেফ। হ্যাঁ আর এই দুটো আমার মা বাবার, এইরকম একটা এইরকম একটা। ভালো আছে না? সুন্দর হয়েছে। আমার তো কত কাপ হয়ে গেছে, আমার তো কাপ কিনতে হয় না। আমি যেখানে যাই জানি মা ভীষণ কাপ ভালোবাসে। আমি যে কাপ কিনতে হবে মার জন্য। মা ভীষণ কাপ ভালোবাসে। সাংঘাতিক টাকা হয়েছে। দুটো দুরকম নেবো, তাহলে কোনটা মার কোনটা বাবার বুঝতে পারবে। তুলো তো
কিনেছি দূরবীন এই যে দূরবীন উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে করো, হ্যাঁ ওই দিকে করো। এইটা কেমন এটা দেখি এটা পেন বাহ, এই যে এইরকম একটা কিনেছি, এগুলোকে বলে বাটার পট, এটা আমি অন্য উদ্দেশ্যে কিনেছি। নুন লাগবে এই যে না না এটা এটা তুমি যা খুশি করতে পারো, এটা একটা তোমার জন্য। আরে কত কিনেছিস এটা তোমার আমরা সেম একটা কিনেছি। এটার মধ্যে তেল মাছ ফেল রাখতে পারে, তেল 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 রাখতে পারবে বা কিছু মাছ যেরকম ইচ্ছে মাছ এরকম ভাবে ইউজ করবে। এইটা হচ্ছে মার একটা, এরকম সেম আর একটা আমাদের জন্য কিনেছি। আমি কিনেছি গোল লাগবে, ওর রান্নাঘরটা বাজে লাগবে না। আমি ওই ওই কভারটাতে নিয়ে যাবো, তোমার নিয়ে যাবো তো ওই কভারটাতে নিয়ে। আচ্ছা খুলে না, খুলে না, মেয়ের সামনে এখনো খুলে না, না মানে ডেঞ্জারাস হয়েছে মেয়ের সামনে নিয়ে এটা খুশি একটা নিলেই হলো, এটা নিয়ে নি। একই একই সেম। রাখি এইটা কভারটা strong আছে, কভারটা স্ট্রং ওটা। এই যে এই একটা কিনেছি সস টস নেওয়ার জন্য, সাজিয়ে দিলে সস টস দিলে এটা ভালো লাগবে। দেখি একটু go, go। থেকে পড়ে যায়নি তো প্যাকেট থেকে, কি সুন্দর তুমি দেখা জানো আমাকে না। না এইদিকে দেখো এইদিকে ওদিকে এলে দিয়ে পড়েও যেতে পারে। এইদিকে করতে হয় এইরকম একটা কিনেছি আমাদের, ভালো আছে না? এ খুলে গেল খুলে গেল খুলে গেল খুলে গেল। খুলে গেছে লাগে সেরামিকের, জন্মদিনের পায়ে সেরামিকের এগুলো খুব ভালো। কোথায় মেলা হচ্ছে 10 মিনিট ওই লাগে তো সেন্ট স্টিভেনের মাঠটা আছে না, মা ছিড়বে না, মা সেন্টিমেন্ট ছিড়বে নাকি? আরে ওই যেখানে তুমি ওই সুদীপ দাসকে দেখাতে যাও তার ওই পাশে। ওই পাশেই। লাগিয়ে দিতে লাগিয়ে আর এই যে এই দুটো দুল কিনেছি, একটু বিভিন্ন জামার সঙ্গে পরলে এগুলো ভালো লাগে। আর কিছু কিনেছি, আর কিছু কিনিনি, আর কিছু কিনিনি, এটাও নিয়ে যাবো। এই হচ্ছে কেনাকাটি, আর কিছু এতেই আমাদের কত সময় লেগে একটা গেল। জিনিস ফেলে এসছি মনে হয়। একটা জিনিসের মেয়ের একটা আয়না চিরুনি, বুঝলে, ছোট্ট খেলনা টাইপের, ওটা নিয়েছিলাম। ওটা আমার মনে হচ্ছে ওটা দিয়েছে, আমি ঢুকিয়ে দেখেছিলাম ওটা ঢুকিয়েছে। মাম্মা এটা কি হচ্ছে? আমাকে বলছে আমার ওটা হচ্ছে। আমি ওর কথা বলছি হ্যাঁ জানি, মাম্মা ও বাবাকে আদর করছে। সুকৃত নাকি মেলায় গিয়ে বলতো মেলাটা কিনে দাও, ট্রেন থেকে নেমে বলতো ট্রেনটা কিনে দাও, ছোটখাটো জিনিস না, বড় জিনিস। ওর বড় জিনিস। আবার কি বলেছিলে তুমি, ঘড়ির ডায়ালের পেছনটা কিনে দাও। এই যে কাজ করলো ঘড়ির আসতো তাই মানে খাক না খাক ঘড়ির ডায়ালের পেছনটা কি করে কিনে দেবে তোমাকে দোকানে গিয়ে? তো আমাদের তো এখানে ডিনারও হয়ে গেছে, ডিনার করে যাচ্ছি। মা সব রান্না করে রেখেছিল, আমরা এসে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। কি মা? তোমার আইসক্রিম করবে না ওকে আইসক্রিম ওটা করে আইসক্রিম করবে তাই বলছে। কি বায়না, এখান দিয়ে দেখবে মামকে। এই লেগে যাবে, দাদাকে যত কি হয়েছে মা? কি হয়েছে মা? স্টপ এভরিওয়ান। আচ্ছা তুমি ব্যায়ামটা স্কুলে কি শিখেছো, বাবাকে একটু দেখিয়ে দাও। এবারে বাহ 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 বাহ। সকালবেলা সকালে ঘুরতে ঢুকিয়ে দিয়েছি, এখন পরে সুন্দর নিজের পিছনে একবার দেখো, তোর পেছনেই রাখা আছে, ও চালাক। মেলা থেকে এনেছি, এটার ভারী পছন্দ হয়েছে। দেখছো কাকে দেখছো? বাবাকে, বাবাকে দেখছো? 12টা বেজে গেছে, আমার মেয়ের চোখে এখনো ঘুম নেই। কি হলো? উল্টো করে চলে চলে আসো।
রোজকার এটা রিচুয়াল যে ঝিনুক শোবে, আর ঝিনুকের সঙ্গে ঝিনুকের বাবাও শোবে। ঘুম পাড়ানোর আগে একটু বাবার সঙ্গে ও টাইম স্পেন্ড করবে। কি করবে? এটা বলো বলো, এই দেখো এটা নাও, দেখো এই দেখো বাবা। ঝিনুক যা বলবে ওর বাবাকে সেটা রিপিট করতে হবে, এটা খেলা। বুম করো বুম। চশমাটা পরে থাকো তো বোঝা যায় না, তোমার চোখটা যে কটা বোঝা যাচ্ছে কেন বলতো, চশমাটা খুলেছ না, ব্রাউন চোখ। আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ের ব্রাউন চোখ হোক, কিন্তু হলো না, আমার মতন কালো চোখ হলো। তোমার চোখটা কার মতন হয়েছে গো? তোমাদের বাড়িতে কারোর ব্রাউন চোখ আছে? কি যেন মনে হয় না আমার আছে। বাবারও তো মনে হয় নেই, মায়ের তো নেই। সবারই কালো। তাহলে আমি বদল দিয়ে আসি। বাবাকে ডাকবি, আর বাবা একটুখানি আদর করলে তখন হবে না। বাবা আদর করবে, আদর বাবা লাগু বাবা I love you too. ওরে বাবা, আই লাভ ইউ বাবা। হয়েছে হয়েছে আদর। তো যাই হোক, এবার ঝিনুককে ঘুম পাড়াই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, মা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। ও জানে, ও এটা নিয়ে আজকে শোবে মনে হয়। চুমা শুয়েছি এই রাতের বেলা শুয়ে শুয়ে আদর করবে, কত কিছু, নাহলে ঘুমাবেই না। বলো মা, তুই চুমু খেয়ে দাও। দায়া চুমু কাচ্ছি এ আবার কি হলো? কি মিথ্যে। মুখ বন্ধ আচ্ছা, মুখ বন্ধ। মুখ বন্ধ না, মুখ বন্ধ বগলটাই খেয়ে নেবো আমি, বগলটা। বন্ধ আচ্ছা শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো। মা আদর করো। ও আদর তো করছিস কোথায়? বন্ধ বন্ধ করেই তো রেখেছি। টাটা।